আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখানে আছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাহায্য করছেন, তাদেরকে আমি মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা আজকে আমি কচুর মুখি কাটতে কাটতে ভিডিওটা আরম্ভ করলাম। তো দেখেন আজকে কচুর মুখি কাটতেছি, এটা অনেক জটিল একটা কাজ আমার কাছে মনে হয় আর কি, ধৈর্যের কাজ। তো আমি কচুর মুখিগুলো আগে কেটে নিচ্ছি আর কি, সকাল দুপুরবেলা রান্না করার জন্য। আর ভাবতেছি যে কিচেন পরিষ্কার করবো, কিচেনের আজকে মানে এই জায়গাটাই পরিষ্কার করবো, আর এটার র্যাকটা আছে না, ওইটা সরিয়ে ভালো করে ধুয়ে নেব আর কি। কিচেনের আমার র্যাকের জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে আছে, এগুলো একটু গুছিয়ে নিব আর পরিষ্কার করে নিবে ভালো করে, ওয়াশরুমে নিয়ে ধুবো আর কি। এটা আর কি আমার খেয়াল, একটা একটা করে আর কি কিচেন আমি ক্লিন করি। এর আগে আবার আমি অফ ক্যামেরা কিচেন ক্যাবিনেটের ভিতরে পরিষ্কার করছি, সেটার ভিডিও করিনি। তো আজকে একটু ভাবছি ভিডিও করি, তো ভিডিও করতেছি। এখন কিচেনটা একটা ভালো করে ক্লিন করতেছি, এটাই আর কি খেয়াল আজকে। তো এগুলো কিচেনের ভিতরে যা মানে কিচেন ট্যাকের ভিতরে যা যা আছে সেলফের ভিতরে, এগুলো সব আমি আগে বের করে নিচ্ছি। দেখেন এলোমেলো করে ফেলছি, যেখানে আমি ঢাকনাগুলো রাখি এখানে প্লেট ঢুকিয়ে রাখছি, এ আর কি সবগুলো এলোমেলো মানে হয়ে যায় আর কি। এটা হবে স্বাভাবিক, জিনিসপত্র থাকলে এটা এলোমেলো হবে, আবার গুছিয়ে নিবে, এটাই তো মানে ঘরের সৌন্দর্য, তাই না? এলোমেলো হবে, আমরা আবার গুছিয়ে নেব। বিছানা এলোমেলো হবে, এটা গুছিয়ে নিব। হাত পা ছড়াই ছিটিয়ে একটু বসবো, বিছানায় শুইব, এটাই তো পরিষ্কার করতে হবে। কাজ করলেই সব কিছু পরিষ্কার হয় আর কি। তখন কিচেনটা একটা আমি আগে ওয়াশরুমে নিয়ে যাব, নিয়ে গিয়ে ভালো করে ধুবো, এটা আমার খেয়াল। তো ওইটা যখন আমি নিয়ে যাচ্ছি ওয়াশরুমে, তো আমার মেয়ে বলতেছে, আম্মু ঠিক আছে তাহলে আমি কিচেনটা একটা আমি পরিষ্কার করি, তুমি বাকি কাজগুলো করো। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তুমি আগে পানি দিয়ে এগুলো আগে একটু পানি দিয়ে রেখে দাও, কতক্ষণ রেখে দিলে দেখবা এরপরে জালি না একটু নেট দিয়ে পরিষ্কার মানে পাউডার লাগিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। কারণ এটা আমি বেশি আবার ময়লা হয় না, আমি মাসে মাসে ধুয়ে নিই আর কি। খুব একটা যে আশেপাশে ময়লা জমবে ওই সুযোগ আবার আমি দিই নি, এটা আমি মুছে পরিষ্কার করে ফেলি। তো মেয়ে আবার নিয়ে আসছে ওয়াশরুমে, আমি নিয়ে আসছি, তো মেয়ে আবার ধুচ্ছে আর কি। এই যে এখন মেয়ে ভালো করে ডলে ধুচ্ছে। তা আমি আবার কিচেনে চলে আসি যা যা কাজ ছিল এগুলো আবার করতেছি। তো মেয়ে এদিকে এটা ধুচ্ছে, মানে পরিষ্কার করতেছে। তা আমি আবার ওকে বলতেছি একদম মানে কোনায় কোনায় ভালো করে, মানে এটা তো উপরে পরিষ্কার থাকে, কিন্তু চিবা চাপা যেটা আছে না র্যাকের, এইগুলো দিকে একটু একটু ময়লা জমে যায় আর কি। তা আমি বলতেছি তোমার চিকন আঙ্গুল তো, এগুলোতে ঢুকিয়ে এগুলো পরিষ্কার করে না, দেখবে অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো ওভাবে করতেছে। আর আমি এদিকে যে জায়গায় কিচেনটা একটা রাখছি, ওইটা আমি আবার ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি। ওয়ালটা ভালো করে পরিষ্কার মুছে নিচ্ছি এই আর কি। আর নিচে ফ্লোরটাও ভালো করে পরিষ্কার করে নিতেছি, কারণ ফ্লোরে দাগ পড়ে গেছে। দেখি সেলফের নিচে আর কি ওই যে দাও রাখে দিছে একটা, ওইটা এভাবে রেখে দিছে, এখন এটার তলে ময়লা দেখেন কীভাবে দাগ পড়ে গেছে, আমি তো দেখে অবাক। এই যে এখন আমি আবার ঘষাচ্ছি, কতক্ষণ পাউডার দিয়ে ইয়ে দিয়ে আমি রেখে দিছি, পরে অবশ্য মানে করছি আর উঠে গেছে আর কি, ডরা দিছি আর উঠে গেছে। তো এরপরে আবার কিচেনটা একটা মেয়ে ধুয়ে দিয়েছে আমাকে, আমি পরে এটা একটা গামছা দিয়ে মুছে নিচ্ছি এখন। এই যে ভালো করে পানি ছিল, পানি মুছে নিছি। তো এগুলো করতে করতে আজকে আমার ঘড়ির প্রায় কটা বেজে গেছে, 2টা বেজে গেছে। আমি দেখা যাচ্ছে আর কি অল্প একটু কাজ, কিন্তু আসলে কাজগুলো করতে অনেক টাইম লাগছে। এর আগে আমি কচু ছড়া কাটার আগে দিয়ে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে রাখছি, এই কাজটা আগেই করে ফেলছি। তো এখন কিচেনের কাজগুলো করছি, আর রান্নার কাজ রয়ে গেছে। তারপরে আমার টেনশন খালি কিরে 2টা বেজে গেছে, আমি রান্না করব কখন? যদিও রান্না একটা আজকে ভাবছিলাম আজকে বাইং মাছ দিয়ে ছড়া দিয়ে রান্না করব, কচু ছড়া দিয়ে, আর করলা ভাজি করবো। তো করলা ভাজি আমার হাজব্যান্ডে খায়, আমার মেয়ে আবার খায় না, যেহেতু মেয়ে আর আমি এখন বাসা। তো মেয়েকে এই জন্য আমি দেরি হয়ে গেছে, আর করলা কাটিও নেই, ভাজিও করে নেই, এগুলো আগে গোছাচ্ছি, আর এদিকে রান্নাও বসাই দিছি। এইভাবে কাজগুলো করতেছি আর কি, একসাথে 2 কাজ আরম্ভ করছি, কিচেনও পরিষ্কার করতেছি, রান্নাও করতেছি। তো এগুলো ঢাকনাগুলো ধুয়ে ভালো করে আবার জায়গায় সেট করে রেখে দিছি।
এই আর কি, এদিকে কাজ করি এদিকে রান্না করি, কখন যে শেষ করব কাজ এটাই আমি মানে চিন্তা করতেছি। এত গরম ছিল ওই দিন, যেদিন আমি কিচেনটা পরিষ্কার করতেছি, আজকে তো ভয়েস দিচ্ছি, ওই দিন আমার মানে খুব মাথা ব্যথা করতেছে গরমে। রোদ নাই কিন্তু ভাবসা একটা গরম, কেমন জানি মনে হয় জানি রাত্রে বৃষ্টি হবে এরকম গরম। এই আর কি, এরপর আমি কিচেনের এই যে এই এটা পাপোশটা ভিজিয়ে দিছি আর কি, বাথরুমে নিয়ে আসি পাউডার দিয়ে। এটা পর আমি গোসলের সময় ব্রাশ দিয়ে ডলে পরিষ্কার করে নিব আর কি। কারণ কিচেনের আপনার পাপোশ পরিষ্কার থাকলে ফা মুছি একটু রুমের দিকে আসলে ঘর পরিষ্কার থাকে আমার মতে আর কি। কিচেনের একটু যদি আঠা আঠা কিচেন হয় তাহলেই পুরো ঘর আপনার ময়লা হয়ে যাবে, এটাই স্বাভাবিক। বিছনাপত্র কিছু পরিষ্কার থাকবে না। তো আগে আমি সবসময় কিচেনের দিকে খেয়াল রাখতে হবে। কিচেন যদি আপনার একদম মানে পরিষ্কার থাকে তাহলে পুরো ঘরে মোটামুটি পরিষ্কার রাখা যায় আর কি, নতুবা পুরো ঘরে ময়লা হয়ে যায় এই আর কি। আর এমনিও আমি কিচেনের সামনে যে পাপোশটা রাখি এটার মধ্যে ভালো করে ফা মুছি, তো রুমের দিকে আসি এই আর কি। আর কিচেন আমার মানে আঠা আঠা লাগলে আমার আর ভালোই লাগে না। কিচেন বলেন ঘর বলেন এটা কেমন জানি লাগে আর কি। তো এইদিকে কিচেন পরিষ্কার করি, ওইদিকে আবার রান্না বসাই দিছি, যেহেতু কাটা আছে তো রান্না করতেছি। এই যে এখন আমি একদিকে কচুর ছড়া তেলে ভেজে নিচ্ছি, আর একদিকে আমি বাইং মাছের হলুদ মরিচ লবণ জিরা বাটা আদা বাটা এগুলো দিয়ে সরষের তেল দিয়ে মেখে কষে জল দিয়ে কষিয়ে নিচ্ছি আর কি। আমি বাইং মাছ সাধারণত আমি ভেজে রান্না করি না, এভাবে রান্না করি আর কি। আর এখানে এখন কচুরমুখী আগে তেল মশলা এগুলো দিয়ে ভেজে নিব আর কি, পরে জল দিব। কারণ কচুরমুখী না ভেজে রান্না করলেই এটা মানে ইয়ে হয়ে যায়, আঠা আঠা হয়ে যায়। কতক্ষণ একটু তেলে ভেজে নিলে আঠা আঠা আর থাকে না আর কি। যাক, তারপরে একজন একরকম রাঁধে, কেউ আবার কচুরমুখীকে একটু সব কিছু দিয়ে জুল টুল দিয়ে বসিয়ে দেয়, এরপরে পরে বাগার দেয়। একজনে একরকমই রান্না করে। রান্না তো একটা শিল্প, যার যেমন যেভাবে রান্না করতে পছন্দ করে সে সেইভাবে রান্না করে। তো আমি এভাবে রান্না করি কচুরমুখী। তো এখন কচুরমুখীগুলো ভালো করে আগে কচলিয়ে ধুয়ে নিচ্ছি আর কি। আর ওই দিনকে কচুরমুখীগুলো এত ভালো পড়ছিল যে একটু গলায় ধরছে না, আর সিদ্ধ হয়ে গেছে। এর আগে আবার ওরা কচুরমুখী আনছিল, এগুলো সিদ্ধ করছি এর কালো হয়ে গেছে, আর রান্না করছি এটা তেমন একটা টেস্ট হয়েছে না। তা আমি আবার আমার হাজব্যান্ডে বলতেছি আমার রান্নার কোনো দোষ না, এটা হয়েছে তোমার কচুরমুখী যে তুমি আনছো এটা কোন দিন থেকে পানি দিয়ে এরা রেখে দিছে, ওটাই তুমি নিয়ে আসছো বাসিটা। হ্যাঁ তোমার কাছে বলছে। আমি না, তোমার কাছে আমি রান্না করে আমি বুঝি না, তুমি বুঝো এই আর কি। তো এদিকে কচুরমুখী বাছতেছি কত মশলা দিয়ে, এখানে সবগুলো আগে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে এখন মানে একটু লবণ দিয়ে তারপর কচুরমুখী দিয়ে দিছি। এখন হলুদ মরিচ আদা রসুন বাটা এগুলো দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিবে আর কি, ভেজে নিব। এরপরে জল দিয়ে কষে মানে কতক্ষণ নরম হলে এরপরে মাছ দিব আর কি। এটাই রান্নার পলিসিটা আমার এটাই। তো পরে আমরা আবার আদা রসুন দিয়ে মানে পরে আবার বাগার দিই আর কি, হয়ে গেলে একটু বাগার দিয়ে দিই রসুন দিয়ে। তো সব মশলা দিয়ে আগে কষিয়ে নিচ্ছি আর কি কচুরমুখীটা, মানে তেল মাঝে বাচ্ছি তার কতক্ষণ ভেজে এরপরে জল দিয়ে দিব আর কি। এরপরে হয়ে গেলে বাগার দিব, জল দিয়ে তারপরে মাছও দিয়ে দিব। তো রান্না এভাবে করতেছি আজকে, খুব তাড়াহুড়া করতেছি রান্না করতে করতে আজকে, কারণ শরীর গেমে একাকার হয়ে গেছে। এদিকে মেয়েও খাওয়ার জন্য বারবার বলতেছে আম্মু খিদে লেগে গেছে। তো আমি বলতেছি একটু ওয়েট করো, হয়ে যাচ্ছে। তো আর কি, আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।